এই মুহূর্তে যে খবরের দিকে আবারও নজর রাখতে হচ্ছে, অনুপম হাজরা অর্থাৎ কেন্দ্রের সম্পাদকের যে পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে, সেই অপসারণের পর তিনি একাধিকবার ফেসবুক পোস্ট করেছেন। যতবার ফেসবুক পোস্ট করেছেন ততবার তিনি ডিলিট করে দিয়েছেন। তবে তৃতীয়বারের যে পোস্ট, সেখানে তিনি বলেছেন যে চিৎকার করে শুধুমাত্র দর্শকেরা, খেলোয়াড়রা চিৎকার করেন না। এবং তার পরিপ্রেক্ষিতে বীরভূমের যে বিজেপির যে জেলা নেতৃত্ব রয়েছে, বীরভূমের বিজেপির যিনি সভাপতি রয়েছেন, জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনিও বলেছেন যে বানরের গলায় মুক্তোর মালা এবং যেমন কর্ম তেমন ফল, এমনটা বলে তিনি কটাক্ষ করেছেন অনুপম হাজরাকে। তবে এবার যেটা জানা যাচ্ছে যে অনুপম হাজরা তিনি যে পোস্ট করেছেন, তৃতীয় পোস্ট তিনি যে ফেসবুক পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে চিৎকার যারা করে, তারা যারা দর্শক থাকে, তারা যারা খেলোয়াড় হয় তারা চিৎকার করে না, এমনটা তিনি বলেছেন। এবং এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি। মনার কাছে যাব। মনা, অপসারণ করা হয়েছে অনুপম হাজরাকে এবং এই মুহূর্তে অনুপম হাজরা আর বীরভূমের বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে যে সম্পর্ক, তা একেবারেই তিক্ত বলা চলে। সব মিলিয়ে কি জানতে পারছো, কেন এই অপসারণ, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা নেতৃত্ব কি বলল? অনুব্রতহীন বীরভূম জেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য করেছেন কাজল শেখকে। নানুরের তৃণমূলের নেতা হিসেবে পরিচিত ছিলেন, তুমি জানো। পরবর্তী পর্যায়ে তাকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতিও করেছেন। কাজল শেখ অনুপম প্রসঙ্গ নিয়ে আমাদের সঙ্গে কলকাতা টিভির মুখোমুখি এক্সক্লুসিভলি হয়েছেন। কাজলদা কাছে চলে যাবো। কাজলদা, আপনি বলেছিলেন অনুপম ভালো ছেলে, অধ্যাপনা ছিলেন, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ছিলেন। তো অনুপমকে কেন্দ্রীয় যে জাতীয় সম্পাদক, সেই পদ থেকে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সরিয়ে দিয়েছে, কি বলবেন? নমস্কার জানাই। প্রথমে দেখুন, বিজেপি দল কাকে রাখলো কাকে তাড়লো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু অনুপম হাজরা একজন ভালো ছেলে, একজন শিক্ষিত ছেলে, এডুকেটেড পার্সন, বিশ্বভারতীর অধ্যাপক ছিলেন। এবং সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে একটা অভিযান করেছিলেন, বিক্ষোভ কর্মসূচি করেছিলেন, সেই কর্মসূচি মঞ্চে এসেছিলেন। স্বভাবতই তার মধ্যে বিজেপি যেটা চাইছে, সারা ভারতবর্ষের বুকে জাতি নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে ভেদাভেদ, সেটা হয়তো সে বরদাস্ত করতে পারছে না, প্রতিবাদ করছে। সেটাকে হয়তো বিজেপি মেনে নিতে পারছে না, এটা তো আভ্যন্তরীণ বিষয়। কিন্তু মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষের বলার অধিকার আছে। আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে বলছি, আমি যদি কোনো সময় প্রতিবাদ করি, আমার দলের নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কথা মন দিয়ে শোনেন। এটা সব দলে শোনা উচিত বলে আমি মনে করি। তাছাড়া বিজেপি দলে যারা আছে, দাগাবাজ, ধান্দাবাজ, চোর নিয়ে ওদের নেতাগুলো আছে, ভালো লোক ওই দলে আছে বলে তো আমার মনে হয় না। ভালো লোকের ঠাঁই ওখানে নেই, ভালো লোকের ঠাঁই হবে না। আর অনুপম নিয়ে যেটা বিজেপি করছে, কাকে রাখবে কাকে তাড়বে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। অনুপম হাজরা 2014 সালে যখন বোলপুর লোকসভায় তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিল, এই বোলপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে নানুর অন্যতম, সবচেয়ে লিড দিয়ে আপনি বেশি সংখ্যক ভোটে জিতিয়েছিলেন। অনুপম যদি তৃণমূলে আসতে চায়, তৃণমূল কি স্বাগত? দরজা খোলা আছে তৃণমূলের? দেখুন, অনুপম হাজরা যখন বোলপুর লোকসভা কেন্দ্র দাঁড়িয়েছিল, তখন 65,500 ভোটে নানুর থেকে আমি জিতিয়েছিলাম। ক্ষেত্রগ্রামে একই রকম প্রায় 50,000 কাছাকাছি ভোটে লিড দিয়েছিলাম। এটা মানুষ গণতান্ত্রিকভাবে নিজের ভোট নিজে দিয়েছে, তারা লিড দিয়েছে। মানুষ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আগামী দিনে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অনুপম তৃণমূলে এলে নেবেন? সেটা কাকে দলে নেবে আর কে দলে থাকবে কে থাকবে না, তৃণমূলের রাজ্য স্তরের নেতারাই ঠিক করে। ওটা আমি একজন মামাটের মানুষের সৈনিক, আমি সৈনিক হয়ে বলতে পারি না কে দলে আসবে কে যাবে। সেটা কিন্তু আমার রাজ্য নেতৃত্বই ঠিক করবে। রাজ্য নেতৃত্বে যে গ্রিন সিগন্যাল দেয়, আপনাদের স্বাগত। রাজ্য নেতৃত্ব গ্রিন সিগন্যাল যাকে দেবে তাকেই সঙ্গে নিয়ে চলতে বাধ্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক, বারবার কথা বলছি, ওদের যেটা চলার পথ, যে নির্দেশ আমাকে দেবে, সেটাকে সব সময়ের জন্য মাথা ব্যথা নিতে আমি। বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলছেন, অনুপম প্রসঙ্গে নিয়ে, অনুপমকে যেহেতু তার পদ থেকে অপসারিত হয়েছে, বলছে বাঁদরের গলায় মুক্তোর মালা, জাতীয় সম্পাদক পদ পেয়েছিল অনুপম, এমনটা একটা ব্যাপার। এবং এই অনুপমকে নিয়ে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া, কি বলবেন? দেখুন, বিজেপি কোন নেতার বিরুদ্ধে কোনো কথা বলে টিআরপি বাড়াতে চায় না। ওদের না আছে অস্তিত্ব, না আছে সংগঠন, না আছে জনসমর্থন। এই বোলপুর একটা পৌষ মেলা কেন্দ্র করে দুটো ওদের দল, দুটো এখানে স্টল বসেছে, দুটো ওদের পার্টি অফিস হয়েছে। তাছাড়াও যখন এদের রাজ্য স্তরের কোনো নেতা জেলাতে আসে,
তখন দেখে দেন ওই নেতার, যে নেতার নাম করছেন, আমি টিআরপি বাড়াবো না, সেই নেতার গাড়িতে বাড়িতে ফ্ল্যাগের ফেস্টন পরে, বা সেই যে নেতা যে এরিয়ায় যায় সেই নেতার সেই এরিয়াতে বিভিন্ন দেওয়ালে ওরা পোস্টার দেয়। ওদের নিজেদের মধ্যে একটা আভ্যন্তরীণ গন্ডগোল আছে, বিভেদ আছে, কারণ বিভিন্ন ভাগাভাগি নিয়ে বিষয় আছে ওদের, কে নেতা হবে সেই নিয়ে গন্ডগোল। ওদের সংগঠন নিয়ে ধ্যান দেয় না, মানুষের উন্নয়নের কথা হবে না, মানুষের চিন্তা করে না। আপনার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বীরভূম জেলা নেই, সামনেই লোকসভা নির্বাচন 24-এর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, ভারতবর্ষের বুকে ভারতবর্ষের ইতিহাস হতে চলেছে। অনুপম যে এই অস্বস্তি বাড়ছে বিজেপির বা তৃণমূল হয়তো এলেও আসতে পারে, আপনাদের কি অনেকটাই সুবিধা হচ্ছে সামনে লোকসভা নির্বাচনের লড়াইটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে বীরভূম জেলার সভাধিপতি অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের রাজনৈতিক অভিভাবক, রাজনৈতিক গুরু, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূম জেলার দায়িত্ব নিয়েছেন, সুতরাং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত বীরভূম জেলা মামাটির মাঝে সৈনিক যারা আছে তারা প্রমাণ করে দিয়েছে। 52টা জেলা পরিষদের মধ্যে 51টা তৃণমূলের জোড়া ফুল ফুটেছে। 19টা ব্লকের মধ্যে পঞ্চায়েত সমিতি, 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের নিয়েছে। 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161 তৃণমূল কংগ্রেস নিয়েছে। সুতরাং বিরোধীদের অস্তিত্ব নেই, অস্তিত্বহীন বীরভূমে বিরোধীরা। আর দুটো লোকসভা আছে, ওই লোকসভা ভোটে আমরা সকলে সংঘবদ্ধভাবে প্রমাণ করিয়ে দেবো বীরভূম জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জিতবে, জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুলের কোনো অস্তিত্বই থাকবে না। তারা জামাটা বাজাতে হবে, কথাটা মিলিয়ে নেবেন গণনার দিনে। সুদীপ্ত, তুমি বুঝতে পারছো, একদমই। কাজল শেখ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোর কমিটির সদস্য, তিনি পরিষ্কার সাফ জানালেন যে দুটি লোকসভা কেন্দ্র বীরভূম এবং বোলপুর, এখানে বিপুল ভোটে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করবেন তার দলকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে সুপ্রিমো তাকে উপহার দেবেন, এমনটাই কাজল শেখের পরিষ্কার সাফ নির্দেশ। সুদীপ্ত, একদমই ধন্যবাদ মনা। একেবারে অনুব্রতহীন বীরভূমে সভাধিপতি কাজল শেখ বলে দিলেন যে লোকসভার যে ফলাফল হবে তাতে জোড়া ফুলি ফুটবে। আর অনুপম হাজরার অপসারণকে কেন্দ্র করে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা তিনি ঠিক কি বললেন আবারও আপনাদের একবার শোনাই। বলছি, ধ্রুবদা, অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে, কি বলবেন? যেমন কর্ম তেমন ফল। বঞ্চিত লোকেদের ভাগ্য ঠিক করতে গিয়ে নিজে বঞ্চিত হয়ে গেছেন না। আর একটা বাংলায় প্রচলিত কথা আছে, জানি না এখানে সাজবে কিনা, বানরের গলায় মুক্তোর মালা দিলে বানর সেটার মর্যাদা বুঝে না। আমার কাছে যতটা খবর আছে, ওনার যেটা বাংলো সেটা ছাড়া চিঠি চলে গেছে। সুতরাং উনি নিজেই আজকে ফেসবুকে একটা দেখলাম লেখা যে 3 ঘন্টার মধ্যে আমার কাছে বার্তা এসছে যে কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো ঠিকঠাক। তার মানে উনি কিছু শর্ত মানে সেগুলো মানছিলেন না, উনি স্বীকার করেছেন। সুতরাং দলটাকে আগে বুঝুক, প্রথম শর্ত হচ্ছে বিজেপি দলটাকে বুঝুক। বলছি, ধ্রুবদা, অনুপম